তো নতুন এই জন্য ভাইরা আছে, নতুন ভাইদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি না? আপনি আমাদের কোর্স করতেছেন কতদিন হয়েছে? আপনি তো রানিং স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ 2 মাসের 2 মাসের কাছাকাছি 1.5 মাস পার হয়েছে মনে হয় সম্ভবত। আচ্ছা, তো আমার নতুন। তো মজাই লাগতেছে, আমার মজাই লাগতেছে, কারণ আমি আগে আপনার ইউটিউব থেকে শিখার অনেক চেষ্টা করছি, হয় না আসলে, হয় না। কারণ ইউটিউব একটা থেকে পরিবেশ সম্ভব না। প্রয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ, একটা পরিবেশ প্রয়োজন হয়। আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন সঠিক পরিবেশে আসছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে মানে এই একজন যে টিচার দরকার হয়, একটা কোর্সের দরকার হয়। এটা কেন? এটা হচ্ছে যে মানে আপনাকে কারণ আমরা তো বিদেশে যারা কাজকর্মতে জড়ায় আছি, আমাদের সময় অনেক, আবার সময় নাই। হুম। তো এখন সময়টাকে, যে সময়টা আছে ওই সময়টা যদি আমি ব্যয় করতে চাই সঠিক জায়গায় হুম। বা সঠিক নিয়মে, তখন একজন টিচার বা তখন একজন শিক্ষক দরকার। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি সঠিক সিদ্ধান্তে আছি, সঠিক শিক্ষকের কাছে আছি। এখন আমার ট্রাই করাটা, মানে যে আমি চেষ্টা করতেছি, আগে তো চেষ্টা করতাম না, এখন তো আমি বসি, এখন যে পড়াটা আমাকে দেন ওই পড়াটা আমি রেডি করার চেষ্টা করি, আমি ট্রাই করতেছি। আবার যখন আমি ক্লাসে আসি তখন আপনি আমাকে বারবার জিজ্ঞাসা করতেছেন, তখন আমি এটা বলার চেষ্টা করতেছি। হুম। তো দেখা গেছে যে মানে ইমপ্রুভের যে জায়গাটা সেটা হচ্ছে যে আমি 1 মাস আগে কি ছিলাম, 1.5 মাস পরে আমি কতটুকু আসছি। আমার হুম। যে চেষ্টাটা, আমি চেষ্টা করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি চেষ্টা করলেই পারবো। আমার ব্রেনের যে নিউরন গুলো আছে ওই নিউরন গুলো কাজ করতেছে এখন, কাজ যে না করতেছে। চেষ্টা কর পারবি, চেষ্টা কর পারবি। হ্যাঁ হ্যাঁ, তো করতেছে, এখন করতেছে, এটা আগে পড়াটা করতো আসলে না। আপনার কাছে মজা লাগতেছে কিনা? কারণ মজা তখনই লাগে যখন আপনি পড়াটা বোঝেন না, এবং সহজ মজার মনে হয়। বিষয়টা স্যার, না, সহজ বিষয়টা আসলে মানে আপনার কোর্সের যে কারিকুলামটা, মানে যে সিস্টেমটা, 24টার যে আইটেম সিস্টেমটা করছেন, এটা পড়তেই মজা লাগে। আচ্ছা। মানে বিষয়টা এমন না বোরিং। হ্যাঁ, এরকম না, আমি অনেক জায়গায় কিন্তু অনেক সিস্টেমে আমি অনেক ফ্রি ক্লাস করছি, তারপর অনেক কোর্স আমি কোর্স করি নাই, কিন্তু কোর্সে আমি মানে ওদের অনলাইন যে কোর্স গুলো হয় ওগুলো দেখছি। হুম। এভাবে আসলে শেখা হয় না, শেখা হয় না। কিন্তু আপনার যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার কাছে একদম ফুললি ব্যতিক্রম লাগছে। আর এখানে পেন পেন নেওয়ার মতো কোনো স্কোপ নাই। কারণ একই জিনিস মনে হয়, আমার কাছে মনে হয় যে আমি প্রথমটা যেটা পড়ছি আজকে এটাই 10তম পড়তেছেন। ক্লাসে আইসো আমি, হ্যাঁ আমি এটাই পড়তেছি, তো এটাই বিরক্ত পড়তেছেন। লাগবে কেন আমার কাছে? কোর্স হ্যাঁ, আমার কাছে শেষের এটাই চর্চা। দিনও, কোর্স শেষের যেই ক্লাসটা হবে অর্থাৎ 31 নম্বর ক্লাসটা, আপনার কাছে তখনও মনে হবে আমি প্রথম দিনের পরেই পড়তেছি। সব এক সিস্টেম। না আসলে এমন, বিষয়টা এমনই, বিষয়টা এমনই। এটা মানে এটাতে যে আজকের পড়াটা আমি রেখে দিব, আমি হুম। পড়বো না, আমি পারবো না, মানে আপনার এই কোর্সটাতে এই সুযোগটা নাই। মানে আমি পড়লেই পারতেছি, পড়লেই পারতেছি। হুম। আলহামদুলিল্লাহ। আসলে এটা যারা পায় নাই এখনো তারা তো এটা বুঝবে না, বুঝবে না বা আসলে, ঠিক যারা এটা নতুন বুঝবে না। আছে তারাও এটা বুঝতে চাইবে না। এর কারণ হচ্ছে, বা আমার এখানে অনেকে ভর্তি হইতে চাইবে না, এর অন্যতম একটা কারণ হচ্ছে আমার পরিচিতি কম। ঠিক আছে? আমি যত পরিচিতি না, এখানে বিষয়টা স্যার, স্যার আপনি কতদিন আছেন এই লাইনে আমি জানি না। তবে একটা বিষয় হয়েছে যে আপনার যদি ধারাবাহিকতা থাকে, আপনি অনেক উপরে চলে যাবেন। মানে ব্যাপারটা হয়েছে যে আমি বলি, আপনার আপনার কিছু বৈশিষ্ট্য বলি আপনাকে। একটা হয়েছে যে আপনার যে লেসন গুলো খুব সহজ, এখানে কঠিন কিছু নাই। তারপর দ্বিতীয় কথা হয়েছে, আপনি যে পড়াটা পড়ান, যখন এটা এটা আপনি প্রত্যেকটা লেসন দিচ্ছেন, লেসনটা আবার প্র্যাকটিস করাচ্ছেন। এই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, আপনি যখন একজনকে বলান, ক্লাসে যখন 20 জন থাকে তখন 20 জনে শুনতেছে। হুম। তো এখন 5 জনে যদি বলে, তো 5 20 100 জন, 100 বার শোনা হয়ে গেছে হুম। হুম। অলরেডি। তো আমার শিখা তো অর্ধেক এখানেই হয়ে গেছে। এখানে হয়ে গেছে। এখন বাকি সময়টা, হ্যাঁ এখানে হয়ে গেছে, বাকি সময়টা যখন আমি আবার যখন বাসায় প্র্যাকটিস করব, তখন কিন্তু আমার কৌতূহলটা আর একটু বাড়বে। হুম। স্যার আমি যদি ধরেন আপনি আমাকে শিখাচ্ছেন, আমি যদি শিখাটা নিতে পারি, তখন আমার কৌতূহলটা আরো বাড়বে। না আমি তো পারতেছি মনে হচ্ছে, আমি মনে হয় আরেকটু চেষ্টা করলে পারবো। মানে এই যে কৌতূহল গুলা আমাকে সামনে আগায় নিচ্ছে আর কি। আমিও চেষ্টা করতেছি সামনে আমি ঘুমাবো আগানোর কখন? জন্য। আচ্ছা, ঘুমাবো। আচ্ছা। মানে আমি যেটা বললাম যে নতুন যারা আছে তারা অনেকেই আমার এখানে, মানে অনেকেই বলতে কি,
মানে আমার এখানে বেশি সংখ্যক স্টুডেন্টস আমি কেন পাই না, বা আমি হঠাৎ করেই বড় হয়ে কেন যাচ্ছি না। অনেক, যেমন বিভিন্ন কোচিং সেন্টারে এক একটা ব্যাচে শত শত স্টুডেন্টস থাকে, একটা ব্যাচে হ্যাঁ থাকে। শত শত স্টুডেন্টস হ্যাঁ থাকে। থাকে। তো আমার এখানে এটা আমি পাই না, বা এটা আমি করবও না। একটা ব্যাচে শত শত স্টুডেন্টস নিলে আসলে পড়া যেই লাউ সেই কদু, কোনো কাজ হবে না, প্র্যাকটিস হবে না। মানে অনেকে আমাকে তবে নিয়ে স্যার আমার সন্দেহ কাছে মনে করে। হচ্ছে, সন্দেহ করার কারণটা হচ্ছে আমার পরিচিতিটা কম। এই কারণে হচ্ছে অনেকে সন্দেহে থাকে, স্যারকে তো আগে কখনো দেখি নাই। স্যার আপনার আপনার পরিচিতিটা এখন যেভাবে আছে এইভাবে চলতে থাকুক, আরো বছর খানিক চালান। আচ্ছা কারণ আমাদের মাধ্যমে কিন্তু অনেক স্টুডেন্ট আসবে, আপনি ওইটা নিয়ে টেনশন করেন না। কারণ আচ্ছা। যারা যায় হ্যাঁ, হ্যাঁ, এখন ওই ধরেন আমার কাছে যদি আপনি ভালো লেগে যান, আপনি 50 বছর পরও আমার কাছে ভালো থাকবেন। অবশ্যই। তো অতএব অতএব আমার আমার লিঙ্কেও তো অনেকে আসবে, আসবে না? অবশ্যই হুম, আসবে। হুম। হয়তো আজকে আমার কোর্সটা কমপ্লিট করার পর আমার 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 জিনিসটা যখন আমি বুঝতে পারবো যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় আসছি, আমার লেভেলটা কোন জায়গায় ছিল, এখন লেভেলটা কেমন, আমি কতটুকু পারতাম এখন কতটুকু পারতেছি, এই জিনিসগুলো যখন আমার মাথায় ক্যাচ করবে, আমার মাথায় চলে আসবে, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনি আপনি হয়তো দেখা গেছে যে একটা বিষয়ে 20 জন দরকার, ওই 20 জন আমি দিয়ে ফেলছি এক সময়। হইতে পারে না? এরকম হইতে পারে। আচ্ছা, আচ্ছা। হইতে পারে, কারণ এরকম এখন দেখা গেছে যে আমরা তো মার্কেটিং লাইনে কাজ করি, আচ্ছা, হ্যাঁ। আমাদের সাথে অনেক লোকের সাথে ওঠা বসা পরিচিতি। দেখা গেছে যে আপনি যখন মার্কেটে বেরোই তখন অনেক লোকের সাথে আমাদের ওঠা বসা কথাবার্তা হয়। তো এখন শত শত লোক আছে এরকম কথা বলতে পারে না ভালো করে, কিন্তু কৌতূহল যে আমি শিখবো এটা আমার শিখা দরকার। আর এই আমাদের যে বিদেশি যারা আছে কাজের ক্ষেত্রে এটা 100% দরকার। হুম, হুম, বুঝতে পারছি। 100% দরকার। হিন্দি, ইংলিশ এই দুইটা খুব বেশি দরকার। আচ্ছা, আচ্ছা। আপনি আমাদের এখানে ক্লাসটা করছেন, তো ক্লাস তো আমিই নিই সব। তো একজন, জি ধরেন আমি যে ক্লাস নিচ্ছি একজন টিচার হিসাবে, আমি কি যেভাবে শেখানো দরকার আপনাদেরকে, একজন টিচারের হক আদায় কতটুকু হচ্ছে আমার মাধ্যমে? আমার ক্লাসটাকে স্যার, আপনারা আমি কতটুকু তো এনজয় করতে পারেন? না, এনজয় বলতে এনজয় পুরোপুরি 100% এনজয় হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যতটুকু বোঝানোর দরকার ওইটাও দিতে পারতেছেন। তারপর ব্যাকআপ যে বিষয়টা, ব্যাকআপটা তো আপনি দিচ্ছেন, ব্যাকআপ তো 100% হচ্ছে। তারপর আহ, একটা এটাই মানে আমরা যারা অনলাইনে ক্লাস করি আমরা এইটাই চাই, যে ধরেন আপনাকে আমি প্রথম দিন দেখছি না, এখন আপনি যদি আমার আপনার থেকে এক্সপার্ট লুক আইনা দেন আমার কাছে ভালো লাগবে না। কেন আচ্ছা। লাগবে না? কারণ প্রথম ফ্রি ক্লাসটা আপনি নিছেন, হুম, তাহলে ফ্রি ক্লাসে আমি আমার চোখ দিয়ে আমার ব্রেন দিয়ে আপনাকে আমি ক্যাচ করছি। হুম, হুম। এখন আপনার থেকে এক্সপার্ট লুক আসলো আমার সাথে, সে মানে তার সম্পর্ক তৈরি করতে সময় লাগবে। সময় লাগবে। কিন্তু আপনার সাথে যে আমার, হ্যাঁ সময় লাগবে, আপনার সাথে যে আমার একটা ইজি সম্পর্ক হয়ে গেছে, এই সম্পর্কটা দিয়েই মানে চললে চলতে থাকবে। কিন্তু আরেকজন নতুন আসলে উনি আপনার জায়গাটায় বসতে পারবে না। অতএব আপনার জিনিসটা মানে আপনি যতটুকু ইয়ে করতেছেন, হেল্প করতেছেন আমাদেরকে, আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণ, একদম ফুল। এখানে কোনো ডাউট করার কিছু নাই, কোনো কোশ্চেন করার কোনো স্কোপ নাই, একদম আমি তো কোনো ফুললি হান্ড্রেড প্রশ্নই পাই পার্সেন্ট না আপনাদের। ছাত্রদের। না ছাত্র প্রশ্ন পাব আমি স্যার, আপনাকে বললাম না প্রশ্ন পাবেন কিভাবে, কারণ আপনি যে লেসন গুলা, এখানে তো প্রশ্ন করার কিছু নাই, কিছু কিন্তু নাই তো। অন্যান্য জায়গায় ছাত্ররা তো প্রশ্ন একটার পর একটা করতেই থাকে। এই প্রশ্ন, ওই প্রশ্ন, ওই প্রশ্ন। ইভেন স্যার প্রশ্ন করার প্রশ্নটা তো জন্য আসবে, এমনও আছে শিক্ষক সময় দিতে পারে না। এটা তো ঠিক, আপনি যেভাবে লেসনটা তৈরি করে রাখছেন, এখানে যে প্রশ্ন করবে, প্রশ্ন করার পর নিজেই তো উত্তর পেয়ে যাচ্ছে, তো এখানে প্রশ্নটা করবে কাকে? আপনাকে করবে। আপনি যে কইরা বিরক্ত করে লাভটা কি? কারণ সে তো সমাধানটা নিজেই পেয়ে যাচ্ছে। হুম, হুম। এটাই আসলে, যারা এখনো ভর্তি হয় নাই বা আমাদের কোর্সটা একটা দেখে নাই, একবার একটু উপলব্ধি করে নাই, মজা নেয়নি, তারা আসলে বুঝতে পারবে না। আর আমি আমি আমার নিজের প্রতি এটা কনফিডেন্ট, আমি নিজেকে বিশ্বাস করি। হয়তো এখন আমি ছোট অবস্থায় আছি, কিন্তু আমার যেই টিচিং সিস্টেম এবং আমার যে কোর্স কারিকুলামটা, এটা আসলে অনেক বড় আকারে চলে যাবে ইনশাআল্লাহ। সময়ের ব্যাপার স্যাপার আছে। তো না নিজেকে এখানে স্যার আপনাকে, আত্মবিশ্বাসের সাথে ধরে রাখতে হবে, আশা করি এটা অনেক দূরে চলে যাবে। এটা, না এই চলে যাবে সিস্টেমটা আমি, অন্য কোথাও নাই, এবং অন্য কোনো
প্রতিষ্ঠান এভাবে আমি তো ঘুরে ঘুরে দেখছি ভাই। আমি তো আর আহ, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া না, আমি মাদ্রাসায় পড়ুয়া, কিন্তু সেখান থেকে আমি ইংলিশ শিখছি। তো ইংলিশ শিখতে গিয়ে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, এবং আমি যে একটা কারিকুলাম বানাইছি, এটাও চারটিখানি কথা না। অনেক দেখছি, অনেক ঘাটাঘাটি কইরা আমি নিজে এটা বানাইছি। তো এটা বানানোর কারণে আমার সব ঘাটাঘাটি হয়েছে, তো এখন আমি জানি কোথায় কি পড়ায় না পড়ায়। তা আমি এটা নিজেকে বিশ্বাস করি যে যদি আমি কন্টিনিউ করি, আমি কয়েকটা বছর যদি চালিয়ে যাই, ইনশাআল্লাহ মানে আমার এই কোর্সের ধারে কাছে অন্যগুলো আসতে পারবে না প্রবাসীদের জন্য, পারবে না, কিন্তু সহজে রানিং পারবে না। যারা স্টুডেন্টস আছে তাদের জন্য তো এটা আরো সহজ। আরো সহজ। না স্যার, আপনি আপনি এই জিনিসটা করতে পারেন, আপনি বিদেশেও রাখেন, আবার দেশেও রাখেন, অপশনটা দেশেও রাখেন। আর আপনি যে বলতেছেন আপনার পরিচিতিটা কম, আপনার পরিচিতি আপনি এই যে আপনি অ্যাড করতেছেন না, এই যে বিদেশেও অ্যাড করতেছেন, দেশেও অ্যাড করেন, করার পরে এই জিনিসগুলা আপনার রানিং স্টুডেন্টদের জন্য এটা পানির মতো সহজ হবে। রানিং হুম, স্টুডেন্ট যারা, কারণ অবশ্যই অবশ্যই। আমাদের ব্রেন আর ওদের ব্রেন আকাশ পাতাল আকাশ ব্যবধান পাতাল আছে। পার্থক্য। আকাশ পাতাল পার্থক্য। ওরা যে সহজে যে তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে, আমাদের তো টাইম লাগে, আমাদের প্র্যাকটিস করাইতে হয় অনেক। হুম। ওদেরকে এত প্র্যাকটিস করাইতে হবে না, ওরা শুধু মাথায় সেট করতে পারলেই হবে। আর আমাদের প্র্যাকটিস করে সেট করতে হয়, আর ওদের এত প্র্যাকটিস করার দরকার নাই। ওরা শুধু মুখস্থ করবে, অটোমেটিকলি সেট হয়ে যাবে। আর তো এই জন্য আপনার যে বিষয়টা, আমার মার্কেটিং লুক হিসাবে আমি আপনাকে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে বিষয়গুলো আপনি একটু বেশি বিজ্ঞাপন দেন, ছোট ছোট করে বেশি বিজ্ঞাপন ছাড়েন। আর আপনি আপনার যে ইউটিউব বা আপনার যে ফেসবুক আইডি, এগুলো মনে হয় আপনি পার্সোনাল লুক ছাড়া বাহিরের লুককে মনে হয় দেখতে দেন না। এটা ওপেন করে দেন, না, দেখতে দেই। মানে সবাই সব যেন তো দেখতে পারে। পাবলিক, দেখ, সব পাবলিক করা। আচ্ছা, পাবলিক হইলে ভালো, পাবলিক হইলে একটু সময় লাগবে। আস্তে আস্তে আমাদের মাঝে মাঝে আমাদের রিভিউ নিবেন, নিয়ে ছেড়ে দিবেন, দেখবেন যে লুক আসবে না, লুকের বাপসুদ্ধা চলে আসবে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় প্রশ্ন করি, এটা হচ্ছে আমি ক্লাস করানোর ক্ষেত্রে কিন্তু সবার সাথে আমি ফ্রেন্ডলি থাকার চেষ্টা করি, এবং যথেষ্ট হাসি হাসি ঠাট্টা করেই ক্লাসটা করানোর চেষ্টা করি। এটা কি ঠিক আছে, নাকি একজন শিক্ষক যেটা থাকে যে বুঝাইবে সুন্দর করে চলে যাবে, একটু ছাত্র আবার একটু ভয়ে ভয়ে থাকে, এটা করলে কোনটা না, আপনার কাছে ভালো এই মনে হয়? জিনিসটা স্যার আমার, না আমার ব্যক্তিগতভাবে আমার সাথে আপনার সাথে টিচার এবং স্টুডেন্ট, এটা বন্ধুত্ব সম্পর্ক থাকা দরকার আছে। একদম ভাবসাব নিয়ে পড়াইলে এগুলা আমাদের কাছে খাবে না, যেটা সত্যি কথা। আমরা হয়তো টিচার হিসাবে একটু সম্মান করব, মানে সম্মানটা তো দেওয়ার দরকার, উনি তো প্রাপ্য এটার টিচার হিসাবে। কিন্তু হুম। ব্যাপারটা হয়েছে যে একটা বন্ধুত্ব সম্পর্ক আমরা চাই, কারণ আমরা এমনিতে বিদেশি যারা আছি, আমরা এমনিতে সারা জীবন একা জীবন কাটাই। মোবাইল আমাদের প্রিয় বন্ধু, মোবাইল আমাদের প্রিয় বন্ধু। তো এখন যদি কিছু ভালো লোক আমাদের সাথে আমাদের বন্ধু হয়, তো এই জিনিসগুলো স্যার, এখন আপনি যদি আমাদের টিচার হিসাবে আপনি যদি আমার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়, একটু হাসি ঠাট্টার জন্য, এটা তো আমরা চাই। আচ্ছা আমরা আচ্ছা। তো বিদেশে সারাদিন এত ব্যস্ত থাকি, মানুষের সাথে হাসি ঠাট্টা মস্করা করার সুযোগ নাই। আর বন্ধু বানাই না, কেন বানাই না? কারণ সব সিটিং ব্যাপার। কথাটা সব বুঝছেন? বাংলাদেশি নাকি? বিদেশ বলতে সব বাঙালি, পাকিস্তান, ইন্ডিয়ান, আমি কাউকে বিশ্বাস করি না, এটা আমি আপনাকে আগেও বলছি। হুম মানে হুম। আমার বিদেশে বয়স 5 বছর শেষ, 6 বছর রানিং। মানে এত পরিমাণ মানুষের চাল চলন কথাবার্তা দেখছি, মানে মানুষ আমি বিশ্বাস করি না। আমার যদি বলে বিদেশি, ওই ওই লোককে আমি জীবন জিন্দিগিতে বিশ্বাস করবো না। এটা চরিত্র দিক দিয়ে হোক, ওর কথাবার্তার দিক দিয়ে হোক, মানে যে দিক দিয়ে হোক। যদি বলে যে বিদেশি, আপনার বোন, আপনার আত্মীয় বা কাউকে বিয়ে দিবেন কিনা, আমি জীবন জিন্দিগিতে একেবারে সাদা কাগজে সাইন করে লিখে দিব যে বিদেশি হইলে বিয়ে দিব না। তাই নাকি? একেবারে মুখস্থ, মুখস্থ, এটা কিন্তু আমার আমার মুখস্থ। বাংলাদেশে তো আবার বিদেশি না হইলে বিয়া দেয় না, ইটালি না হইলে বিয়া দেয়। এটা এটা বিদেশি, ইটালি না, বিদেশে, এখন আল্লাহ মাফ করো, বিদেশ বিদেশে একটা ছেলে, বিশেষ করে অবিবাহিত, বিবাহিত যারা আছে ওরা মোটামুটি কন্ট্রোল, কিন্তু অবিবাহিত যারা আসে বিদেশ, বিশেষ করে গালফ কান্ট্রি গুলা, যেমন দুবাই, হুম হুম। তারপর ওমান, এইসব সৌদি আরবে আমি বিষয়টা জানি না, কিন্তু বিশেষ করে দুবাই, সে যদি আসে সৎ হিসাবে, হয়ে যাবে অসৎ হিসাবে, বাকিটা আপনারা খুঁজা বললাম না।
আচ্ছা। অবিবাহিত ছেলে হইলে ওরা নষ্ট হয়ে যায়, 100 নষ্ট হয়ে যায়, কারণ পরিবেশটাই এমন। হুম, পরিবেশটাই এমন। এই অবস্থা। যাক, অনেক কথা আমি বললাম। শুধু, বিশ্বাস করেন স্যার, আমি একটা একটা কথা বলি আপনাকে, রমজান মাস, হুম। বুকে হাত দিয়ে বলতেছি, শুধু চোখের জানা হবে দেখে আমি রুম থেকে বের হই না। কারণ আমি আচ্ছা, আচ্ছা। বের হইলে তো আমি মানে এমন কিছু দেখতেছি, আমি মানে মানে সারাদিন আমরা এত জিনিস, বাজে জিনিস দেখি, তো মন চায় যে ওখানেই দাঁড়াই থাকি জায়গাটায়। শুধু চোখের জানা হবে না দেখে মানে আমি রুম থেকে বেরোই না। আমার যখন অর্ডার আসে আমি যাই, যাই অর্ডারটা দিয়ে আসি, আচ্ছা, আচ্ছা। মাথাটা নিচু করে অর্ডারটা দিয়ে আমি চলে আসি। শুধু চোখের জানা হবে দেখে আমি, আস্তাগফিরুল্লাহ স্যার কয়বার পড়বো বলেন আপনি? আস্তাগফিরুল্লাহ কয়বার পড়বো আমি? আমি আমি যখনই বেরি তখনই আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মানে এই মানে কি বলতাম স্যার,